দেখো কাশবন তুলছে যে শাড়ি, কবে ঠাক দেবে ডাক, দিন গুনছে যে তারি। দেখো কাশবন তুলছে যে শাড়ি, কবে ঠাক দেবে ডাক, দিন গুনছে যে তারি। শিউলি মাখা গল্প আগো। ওরা দাদা তো ঘুমিয়েই পড়েছিল, মানে একটু করে চেয়ারে বসে। আমি গাড়িতে আস্তে আস্তে একটু ঘুমিয়ে নিয়েছিলাম, কারণ আমার আর শরীর। হাই বন্ধুরা, এখন গুড মর্নিং বলবো না, যেহেতু এখন বাজে হচ্ছে রাত 12টা। আর আমরা এখন যাব হচ্ছে কল্যাণী ITI, যেটা আর কি বলে ITI মোড় বলে কি বলে জানি না, যাই হোক ওখানে আমরা যাবো এখন ঘুরতে। আর পুজোর কি কেনাকাটা করে দিচ্ছি, তোমাদের সঙ্গে কিচ্ছু শেয়ার করতে পারিনি যেহেতু আমার সময় হয়নি। এক একটা করে পরবো আর তোমাদের সঙ্গে শেয়ার করবো। এটা হচ্ছে আমার, আর এটা হচ্ছে পরি, ঠিক আছে। যেহেতু রাখার জায়গা নেই, বোচকা মানে বোচকা মতন করে রেখে দিয়েছি। এখন কি করবো না করবো সবটুকুই বের করবো। আর এখন যাব আমরা ঠাকুর দেখতে যাব। আজকেই ফার্স্ট টাইম, আজকের থেকে শুরু হয়ে যাচ্ছে আমরা ঠাকুর দেখতে যাওয়া আর কি। আর আমরা যাব, একটা গাড়ি করেছি, 3টে ফ্যামিলি যাব। আমরা 3 জন আছি, আর সেই আমাদের মামা বন্ধু ওরা আছে 3 জন, আর একটা বন্ধু আছে তোমাদের দাদা আর কি, ওরাও 3 জন। তো সবাই মিলে একসঙ্গে গাড়ি করেছি, যাব। রাত 12টার সময় বেরোবো। গত বছরেও যাওয়া হয়েছিল। 365 দিনের অপেক্ষায় কল্যাণী ITI। এই মাত্র দোকান থেকে বাড়ি এসেছি, এসে পর মানে এত আনন্দ হচ্ছে পুজোর, যে আমরা আজকে ঠাকুর দেখতে যাব, ভীষণ ভীষণ আনন্দ হচ্ছে। আর এই হচ্ছে আমাদের কেনাকাটা সমস্ত কিছু। আগে পরে তোমাদের সঙ্গে একদম কমপ্লিট হয়ে আসছি, ঠিক আছে। তো চলো। তো দেখো মোটামুটি আমাদের সাজা গুজা পুরো কমপ্লিট। মানে কি বলবো, যাবো বলে এত আনন্দ, মানে একদম সারা খাট পুরো পাতিয়ে নিয়েছি। কি কি কেনাকাটা করেছি, পুরী সর্বনাশ। পরীর জুতো হচ্ছে খাটের উপরে, এই হচ্ছে পরীর মোজা, আর এই হচ্ছে পরীর জুতো পর্যন্ত খাটের উপরে রেখেছে। মানে এত আনন্দ হচ্ছে, কোথায় কি জিনিসপত্র রাখছি সত্যি বুঝতে পারছি না। তো যাই হোক, পরীর এটা এই হচ্ছে পরীর সাজুগুজু, আর এই হচ্ছে আমার সাজুগুজু, ঠিক আছে। তো জুতো দেখাটা নেই, তবু জুতোটা দেখানো কেন, একটাই কারণে তোমাদের দাদার দেখছি জুতোটা খাটের উপরে রেখেছে। যাই হোক চলো, আমাদের পুরো কমপ্লিট হয়ে গেছে। আর এখন বাজে হচ্ছে 1টা বাজে, একটা আমাদের এই ঘড়িটা ভুল আছে, 12:30। এমনি এখন বাজে হচ্ছে 1টা। আমরা গাড়িতে উঠি, তারপরে তোমাদের সঙ্গে আবার আসছি, ঠিক আছে। সারাদিন সংসারের সমস্ত কাজবাজ সেরে তারপরে চলে গিয়েছিলাম দোকানে। আর বুঝতেই পারছো দোকানের কি পরিস্থিতি আমার থাকে, প্রচুর পরিমাণে খাটনি। যেহেতু সংসারের যেমন খাটনি, দোকানে গিয়েও ঠিক তেমনি খাটনি। তো শরীরটা আর বইছিল না, রাতে বাড়ি এসে একদম তাড়াহুড়ো করে গুছিয়ে নিয়েছি। দেখো সবাই জেগে আছে, আর আমি কিন্তু ঘুমিয়ে পড়েছি। কতটা পরিমাণে শরীরে ক্লান্তি ভাব দেখো। এত জোরে জোরে গাড়ি চলছে, এত ঝাঁকুনি, তার মধ্যে কিন্তু আমার ঘুম ভাঙছে না। আর আমি কিন্তু সত্যিই জানি না যে তোমাদের দাদা এইটা আমার ভিডিও করে রাখবে। ওই যে পরে আমি বিশ্বাস করব না যে আমি এতটা পরিমাণে ক্লান্তি হয়ে গেছিলাম আর ঘুমিয়েও পড়েছিলাম। সত্যি কথা বলতে এদিকে আনন্দটাও ছাড়া যাচ্ছে না, আবার এদিকে শরীরে কষ্ট সেটাও আবার রাখতে পারছি না। ভাবছি যাই, সবাই মিলে একসঙ্গে ঘুরতে যাওয়ার খুবই মজাটাই আলাদা। তো দেখো মোটামুটি কটা বাজে শুরু, দুটো হয়নি, 2 মিনিট বাকি আছে। 2 মিনিট বাকি আছে। তো মোটামুটি সব দেখছো তো, যে ঘুমিয়ে এরা বাড়ি ফিরছে না যাচ্ছে বুঝতে পারছি না। শুনো তো মনে হচ্ছে বাড়ি ফিরছে, ভালো করে দেখ তো, মনে হয় বাড়ি ফিরছে। তার কারণ হচ্ছে যাওয়ার সময় তো একটা আনন্দ ভাব থাকে, এদের তো কোনো আনন্দ নেই। তো আমার মনে হচ্ছে বাড়ি ফিরছে। আর এত রাত, হ্যাঁ এদের মনে হচ্ছে দেখা হয়ে গিয়েছে, বুঝলে। হ্যাঁ দেখা হয়ে গিয়েছে। এই যে তোমাদের দিদিভাই ঘুমোচ্ছে, ঘুমিয়ে পড়েছে। ওটা দেখি ভালো করে, দিদিভাই না অন্য করে আমি বুঝতে পারছি না তো। হ্যাঁ তো তোমাদের দিদিভাই দেখো ঘুমিয়েই পড়েছে মনে হচ্ছে। দেখো যাচ্ছ না আসছো, তো যাই হোক যাই না, যাচ্ছে কি আসছে, ঘুমিয়ে তো পড়েছেই। এই মাত্র আমরা পৌঁছে গেছি কল্যাণীতে, আর সবাই নিচেই নেমে জল খেয়ে নিচ্ছে। কেন রাস্তায় বুঝতেই পারছো সবাই মোটামুটি ঘুম দিয়ে নিয়েছে। বাবা আমি এরকম করলাম কেন জানো, আমার যেন গা পাক দিয়ে উঠছে। কেননা রাতে খাওয়া দাওয়া অল্প 2-4টে করে গাড়িতে উঠে পড়েছি, শরীরের মধ্যে যেন একটা ঝাঁকুনি ভাব। আর আসার সময় একটা বমির ট্যাবলেটও খেয়ে নিয়েছি। আমার গাড়িতে উঠলে একদমই সহ্য হয় না, শুধু বমি পেয়ে যায়। তো যাই হোক আমরা পৌঁছে গেছি, চলো এবার ঠাকুর দেখার পালা শুরু হয়ে যাবে। সারা রাত জেগেতে রাস্তায় কেটে গেল।
এত জোরে গাড়ি চালিয়েছে, সবার কিন্তু সাজুগুজু একদম সব নষ্ট করে দিয়েছে। প্রত্যেকে বাড়ির থেকে কিন্তু চিরুনি নিয়ে গেছে, লিপস্টিক নিয়ে গেছে, ওখানে দাঁড়িয়েই কিন্তু সবাই একটু সাজুগুজু করে নিল। আর আমি তো বুঝতেই পারছো কি অবস্থা, একদম একাকার হয়ে গেছে ঘেটে ঘেটে। 365 দিনের অপেক্ষায় কোথায় এলাম আমরা? এক দিন করে দিন গোনার পালা ছিল, সেই পালা কমপ্লিট হলো। 365 দিন পার করে আজকে আমরা চলে এলাম। কোথায় এলাম? কল্যাণী ITI মোড়ে। তো চলো, ওখানে নাকি ব্যাংককের অরুণ মন্দির করেছে। তো সত্যিই ব্যাংককে অরুণ মন্দির বলে কোনো জায়গা আছে কি আমরা জানি না, আর আমাদের পক্ষে যাওয়া অত দূরে সম্ভব না। তো একদম বাড়ির ধারে চলে এলাম কোথায়? ব্যাংককের অরুণ মন্দির দেখার জন্য। তো চলো যাওয়া যাক। ধর, তো চলো, এই যে আমাদের মামা বন্ধু আছে, দেখা যাক কি হয়। আর রয়েছে সঙ্গে আমাদের দিদিভাই। দিদিভাই কোথায় যাবে? দিদিভাই সারা রাস্তা ঘুমোতে ঘুমোতে। হ্যাঁ দেখলাম তো, আমি 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 আমার মামা বন্ধুর সঙ্গে ওই কথাই বলছিলাম যে দিদিভাই ঠাকুর দেখে বাড়ি যাচ্ছে না দেখতে যাচ্ছে কোনটা, যেহেতু হ্যাঁ জার্নি হয়ে গেলে যে ঘুমটা আসে সেই ঘুমটা। তো যাই হোক, তো চলো, ঘুম শেষ, আমাদের যাত্রা শুরু। সকাল কটা বাজে গো? ঠিক আছে, 2:45 বাজে, কোনো ব্যাপার না, চলো। হ্যাঁ, তার মধ্যে আমরা একটা মাছ বাজারও দেখেছি। ঠিক আছে, চলো। আমরা যখন গাড়ি থেকে নামি তখন দেখছি যেখানে আমাদের গাড়িটা রাখা হয়েছিল একদমই লোকজন নেই তেমন একটা। আমরা ভাবলাম এ মা, আমরাই কি শুধু ঠাকুর দেখতে এসেছি, আর কি লোকজন নেই নাকি সবাই দেখে শুনে বাড়িতে চলে গেছে। এটাই আর কি পরিষ্কার বলতে বলতে আসছি। গত বছরে যখন এসেছিলাম প্রচুর প্রচুর লোক ছিল, জানো না, হয়তো একটু প্যান্ডেলের ভিতরে ঢুকতে গিয়ে একটু লাইন দিতে হয়েছিল, কিন্তু তবুও ভালো লাগছিল। এবারে মনে হচ্ছে আর লাইন দিতে হবে না। কয়েকটা রেস্টুরেন্টে দেখছি লোকজন খাওয়া দাওয়া করছে, আর এখন তো প্রায় অর্ধেক রাত পার হয়ে গেছে। যত আগিয়ে আসছি তত দেখছি না গো, লোকজন আছে। কি বলো? দেখো কাশফুল তুলছে যে শাড়ি, কবে দেবে ডাক, দিন গুনছে যে তারি। দেখো কাশফুল তুলছে যে শাড়ি, কবে দেবে ডাক, দিন গুনছে যে তারি। শিউলি মাখা গল্প আগমনের সুর, তোমার টুলির গন্ধ ছড়ানো। মণ্ডপের ভিতরে ঢুকতে পারিনি, বাইরের থেকে খানিকটা একটু ভিডিও করে নিলাম, একটু রিলস বানিয়ে নিলাম। কেন, ওর ভিতরে ঢুকলেই তো চলো 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 দিয়ে আমাদের আগিয়ে দেবে, একটুও দাঁড়াতে দেবে না। কেন জানো তো, সত্যি কথা বলতে সবাই অনেক দূরের থেকে আসে, সবাই চাই একটু ফটো তুলি, একটু ভিডিও করি, কিন্তু কিছু করার নেই। ওখানে যেহেতু গার্ডম্যানরা একদমই দাঁড়াতে যায় না। গত বছরে এসেছিলাম, 2 কি 3টে ভিডিও বানিয়েছিলাম, এর বেশি আর বানাতে পারিনি, আমাদেরকে বার করে দিয়েছিল। ওই দেখো, বলতে না বলতেই চলে এসেছে আমাদের আগিয়ে দেওয়ার জন্য। চলো চলো চুপ করে প্যান্ডেলের পাশে লুকিয়ে রয়েছে, কারণ সবাই বাসি বাজাচ্ছে, চলো 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 চলো। আমরা প্যান্ডেলের পাশে একদম সাইডে দাঁড়িয়ে রয়েছে, যাতে আমাদের কেউ খুঁজে না পায়। সেই লুকোচুরি যেমন খেলায়, সেরকম আমরা লুকোচুরির মতন খেলা করছি। একদম মনে হয় সেটা কি একটু বাইরে যাওয়ার গেট, আমরা সাইডে দাঁড়িয়েছি। চলো আসে 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 আসে। মামারা ঢুকেছে। দেখো কাশফুল তুলছে যে শাড়ি, কবে দেবে ডাক, দিন গুনছে যে তারি। দেখো কাশফুল তুলছে যে শাড়ি, কবে দেবে ডাক, দিন গুনছে যে তারি। শিউলি মাখা গল্প আগমনের সুর, তোমার টুলির গন্ধ ছড়ানো। দেখো কাশফুল তুলছে যে শাড়ি, কবে দেবে ডাক, দিন গুনছে যে তারি। দেখো খিদে পেয়ে গেছে, বাড়ি থেকে খেয়ে আসিনি তো, অল্প দুটো ভাত খেয়ে এসেছি। এখন 4টে বাজে, সকাল 4টে। তো কি খাবো বুঝতে পারছি না। এখনো মোটামুটি সবাই বিরিয়ানি খাচ্ছে, চাউমিন খাচ্ছে। ওরা পাগল, তাই রাত 4টার সময় বিরিয়ানি খাচ্ছে, বুঝলে, সরি ভোর 4টার সময়। কি করে খায় কি জানি। আমাদের এখন মনে হচ্ছে যে একটু পালিশ করে ঘুমালে হয় ভালো, এখন সবাই খাচ্ছে। যাই হোক, সারা রাত সবাই রাত জেগে হাঁটু হাঁটু পায়ে পায়ে করে সবাই ঠাকুর দেখে খিদে তো অবশ্যই পাচ্ছে, ওই কারণে কিন্তু সবাই খেতে আসছি। চলো আমরাও কিছু খাবো। তো
তবুও গত বছর থেকে এবছরে কিন্তু একটু ভিতরে থাকতে পেরেছিলাম। অন্য বছর যাই এসেছিলাম আমাদের কিন্তু বার করে দিচ্ছি। বেশ খানিকক্ষণই আমরা মণ্ডপের ভিতরে দাঁড়িয়েছিলাম, তারপরে বাইরে বেরিয়ে সত্যি কথা বলতে একটু খিদে পাচ্ছিল বলে কি খাবো ভাবতে পারছিলাম না। সত্যি কথা বলতে অনেক রাত হয়ে গেছে, বেশি রাত করে খাওয়াটাও উচিত না, যেহেতু শরীরটা আমাদের একদমই ভালো নেই। তো ভাবলাম একটু ফুচকা খেয়ে নিই, যেহেতু ফুচকাটা টক জল আর আলু মাখাটা একদমই হালকা পাতলা। আমাদের এদিকে প্রচুর মশলা দেয়, ওখানে দেখলাম একটু মশলাটা কম আছে, তো বেশি আমরা খাইনি। আমরা 20 টাকা করে ফুচকা খেলাম। আর আমাদের সঙ্গে মামারা গেছিল, ওরা কিন্তু একটু রোল চাও খেয়ে নিয়েছে। ওরা একদমই খেয়ে বেরোয়নি রাতে, ওরা সন্ধ্যের সময় টিফিন খেয়েই বেরিয়েছিল। তো যার যেমন খেতে ইচ্ছা করেছে সে তেমন খেয়ে নিয়েছে। তারপরে এখনও কিন্তু অনেকটাই ঠাকুর দেখার বাকি আছে। সবে মাত্র একটা ঠাকুরকে আর কি দেখলাম, ঠাকুর বলো আর প্যান্ডেল বলো একটাই দেখা হলো, এখনো তো সারা রাত বাকি আছে। চলো যাওয়া যাক। দেখো আমাদের মোটামুটি ঠাকুর দেখা কমপ্লিট হয়নি, মোটামুটি বলছি মানে একটাই দেখেছি। একটা দেখতে দেখতে কিন্তু প্রায় আমাদের ভোর হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 4টে। মোটামুটি 1 ঘন্টার উপরে কিন্তু আমরা মন্দির মন্দির না প্যান্ডেলের ভিতরে ছিলাম। মন্দির বারে বারে এসে যাচ্ছে মুখে, আর লোক একদম ফাঁকা হয়ে গিয়েছে। আমরা মোটামুটি ছিলাম মনে হয় মণ্ডপের ভিতরে, জানি না। যাই হোক একটু টুকিটাকি সবাই একটু খেয়ে নিল হালকা পাতলা, এবারে বেরিয়ে পড়বো। আরও তো আছে 4-5টা, দেখা যাক কত কী হয়। ঠিক আছে, দেখো কাশফুল চলছে যে শাড়ি, কবে ঠাক দেবে ডাক, দিন গুনছে যে তারি। দেখো কাশফুল চলছে যে শাড়ি, কবে ঠাক দেবে ডাক, দিন গুনছে যে তারি। হাঁটতে হাঁটতে আর ইচ্ছা করছে না যে পাটা আগিয়ে চলি। দেখো একদম পুরো ফাঁকা হয়ে গেছে, পুরো সকাল হয়েও গেছে জানো তো। এদিকে লাইটগুলো জ্বলছে, তাই একদম মানে আকাশ পরিষ্কার হয়ে গেছে। আমি বললাম কি গো, এটা দেখে বাড়িতে চলে যাবে নাকি আর দেখবে? তোমাদের দাদা বলছে এসেছি যখন একদম সবকিছু দেখে যাব। তো দেখো এই মণ্ডপটা কিন্তু বেশ সুন্দর লাগছে। তারপরে দেখছি না গো, ভিতরে এখনো অনেক লোকজন আছে গো, তারা সবাই সেলফি তুলছে, কেউ রিলস বানাচ্ছে। আমরা যেহেতু সবে ঢুকছি, এখানে দেখো পড়ি আর পারছে না, ক্লান্তি হয়ে দাঁড়িয়ে পড়লো বাস ধরে। আমিও দাঁড়িয়ে পড়লাম বাস ধরে। আগাবো না আগাবো না এটাই আর কি ভাবছি। তারপরে দেখছি না রাত হলেও লোকজন কিন্তু বেশ আমাদের মতন আরো অনেকেই আছে। দেখো কাশফুল চলছে যে শাড়ি, কবে ঠাক দেবে ডাক, দিন গুনছে যে তারি। দেখো কাশফুল চলছে যে শাড়ি, কবে ঠাক। দুটো ঠাকুর দেখতে না দেখতে বড়ির আবার বায়না শুরু হয়ে গেছে বাড়িতে চলো। ওর আর ভাল লাগছে না, পা ব্যথা করছে। কি বলতো, যেদিনকে আসবে কোথাও বলে সেদিনকে কিন্তু আসার জন্য পাগল, আবার যেখানে বাড়ি যাওয়ার জন্য পাগল। ঠাকুর দেখা হয়ে গেছে দুটো, আর ভালো লাগছে না, তাই একটু বকাবকি করছি, তুই আসলি কেন ঠাকুর দেখতে? প্যান্ডেলের ভিতরে যখন ছিলাম তখন বোঝা যাচ্ছিল না কতটা পরিমাণে সকাল হয়ে গেছে। যেই আমরা প্যান্ডেল দেখে বাইরে এসেছি দেখছি একদম পুরো আকাশ পরিষ্কার হয়ে গেছে। ওদিকে দেখো পুরো পাখি ডাকা শুরু হয়ে গেছে, সূর্য মামা উঠবো ভাব। আর আমাদেরও মোটামুটি এবার বাড়ি যাওয়ার পালা প্রায় হয়ে গেছে। পুরো সকাল হয়ে গিয়েছে, এবারে কিন্তু আমাদের বাড়ি ফেরার পালা। আর ভালো লাগছে না, কেননা অনেকটা সারা রাত জেগে জেগে ঠাকুর দেখেছি। মামাও হাঁপিয়ে গেছে, মাইমাও হাঁপিয়ে গিয়েছে। এখন আমরা বাড়ি যাওয়ার পালা। আর সত্যি কথা বলতে সারাদিন সংসারে বা ব্যবসা খাটাখাটি করার পর কিন্তু রাতে বেরিয়েছি ঠাকুর দেখতে, ওই কারণে আর ইচ্ছা করছে না, এনার্জি আসছে না যে সারা রাত ধরে যেহেতু ঠাকুর দেখেছি, এখন মনে হচ্ছে বাড়ি ফিরে যায়। তো জানি না এখন কি করবে, এখনো 2টো না 3টে বাকি আছে। সকাল হয়ে গেছে, আকাশ পুরো পরিষ্কার হয়ে গেছে, দেখতেই পাচ্ছ আকাশ পুরো পরিষ্কার। আর এখন কটা বাজে? হ্যাঁ, কটা বাজে এখন? 6টা বাজে? 5:30 বাজে, মানে 5টা মানে তো পুরো পরিষ্কার হয়ে গিয়েছে। আর সকালবেলা ভালো লাগে, ঠাকুর দেখতে আসতে হবে রাতে লাইটের আলোয়। এখন তো লাইট মোটামুটি সব বন্ধ হয়ে যাবে এবারে, যেহেতু সূর্য ওঠার পালা শুরু হয়ে গেছে। ঠিক আছে, আমরাও মনে হচ্ছে এবারে বাড়ি চলে যাবো, আর ভালো লাগছে না, সব বাড়ি ফিরে যাবো। হ্যাঁ, প্রেম মন্দির দেখবো। প্রেম মন্দির, পা হাঁটু আগাও, আর চলছে না সারা রাত। কি বলবো, মানে সারাদিন সারা রাত চলছে, সারাদিন চলেছে সংসার ব্যবসা, আর এখন রাতে চলছে ঠাকুর দেখা নিয়ে। ওদের দাদা তো ঘুমিয়েই পড়েছিল,
মানে একটু করে চেয়ারে বসে। হ্যাঁ, আমি গাড়িতে আস্তে আস্তে একটু ঘুমিয়ে নিয়েছিলাম, কারণ না আমার আর শরীর বইছিল না। এই যে আমাদের গাড়ি, ওরা সব উঠবো, ঠিক আছে। যা এখানে সমস্ত লাইট টাইট বন্ধ করে দিয়েছে, একদম আকাশ পরিষ্কার হয়ে গেছে। তবুও দেখো মানুষের এত আনন্দ বছরে, ঠাকুর কিন্তু ঠিকই দেখে যাচ্ছে সারা রাত ধরে। আবার সকাল হয়ে গেছে, তাও কিন্তু কেউ বাড়ি যাওয়ার কোনো ইচ্ছাই নেই। এখনো পর্যন্ত মণ্ডপে মণ্ডপে কিন্তু ভিড় রয়েছে। আমি ভাবলাম হয়তো শুধু আমরাই আছি, তারপরে দেখছি না গো, অনেক অনেক লোক আছে। এটা হচ্ছে মেন গেট। মায়ের ওখানে আসার সময় সবসময় মাথা নিচু করতে হয়, তাই দেখো সবাই মাথা নিচু করছে। মাথা নিচু করেই ঢুকতে হয় মায়ের ওখানে। মা দেখতে দেখতে সকাল হয়ে গেছে, সারা রাত দেখছিলাম লাইট, এখন পুরো লাইট বন্ধ হয়ে গিয়েছে। এখন শুধু প্যান্ডেল দেখো, কোনো লাইট কিছু দেখা যাবে না। ওরা লাইট জ্বলে কত সুন্দর লাগবে না প্যান্ডেলটা? এখনো ভালো লাগছে। কালকে জানো এটা কি স্কুল না জল দিয়েছে? না না, এরা জল দিয়েছে। হ্যাঁ, গাছগুলো জল দিয়েছে না। আমরা এখন চলে এসেছি বৃন্দাবনের প্রেম মন্দিরে। তো সকাল হয়ে গিয়েছে, সারা রাত তো দেখলাম, অন্য অন্য মণ্ডপ দেখলাম, আর আলোটা নেই করে। চলো আসে আসে। হ্যাঁ, আলোটা কি হলো? দেখো মন কাশবন তুলছে যে শাড়ি কবে ঠাক দেবে। ও বাবা গো, সারা রাত জাগা, পায়ে আর জোর নেই। দেখো কতটা সিঁড়ি বয়ে তারপরে কিন্তু এই প্যান্ডেলটায় উঠতে হচ্ছে। এখনো কিন্তু শেষ নয়, এখনো কিন্তু নিচের দিকে ঢুকতে হবে। এটা শুধু আমরা হাঁটু হাঁটু করে ওপরে উঠলাম, তারপরে তো এখনো নিচেই প্রতিমা দেখতে হবে ঠাকুরকে, তারপরে কিভাবে কি সাজুগুজু করেছে সমস্ত কিছু দেখবো। চলো, শেষ আমাদের আজকের মতো ঠাকুর দেখা বলতে পারো, বা প্যান্ডেল ঘোরা বলতে পারো, বা আজকে জার্নিটা বলতে পারো। এখানেই আমরা শেষ করবো, এবারে আমরা বাড়ি ফিরে যাব, কেননা আর নেই, আর পাচ্ছি না। প্রথমে নিচের থেকে উপরে উঠলাম, তারপরে উপর থেকে আবার নিচে আসলাম। আর এটাই হচ্ছে বৃন্দাবনের প্রেম মন্দির। সত্যি মন্দির তো মন্দির, প্যান্ডেল বলে মনেই হচ্ছে না যে এটা প্যান্ডেল। তো যাই হোক, বৃন্দাবনে হয়তো আমাদের যাওয়ার কপাল আছে কিনা জানি না। তো এই মন্দিরটা দেখে ভীষণ ভালো লাগছে। বারে বারে প্যান্ডেলটাকে মন্দির বলা হচ্ছে একটাই কারণে, একদম মনেই হচ্ছে না যে এটা প্যান্ডেল করা হয়েছে, মনে হচ্ছে সত্যিকারের অরিজিনালি এটা মন্দির। আর চারিদিকে দেখো রাধাকৃষ্ণের এত সুন্দর করে ছবি দেওয়া আছে, সত্যি কথা বলতে দেখে মনটা না ভরে যাচ্ছে, জানো না। আর একদমই ফাঁকা রয়েছে, বেশ সুন্দরভাবে দেখাও যাচ্ছে। আর সেলফি বলো, রিলস বলো, সবাই সব রকমভাবে করতে পারছে। ওই দেখো, তোমাদের সঙ্গে বলেছিলাম না নিচের থেকে উপরে, আবার উপর থেকে নিচেই, ওই হচ্ছে উপরের সিঁড়ি। আর আমি একটু পাখার নিচেই না, পাকার সামনাসামনি দাঁড়িয়ে পড়েছি একটাই কারণে, এত পরিমাণে গরম লাগছিল কি বলবো। বেশ অনেকটা সিঁড়ি ওঠানামা করা হয়েছে তার জন্য। আর এটা আমাদের সঙ্গে যারা গিয়েছিল, যে মামা বলেছিলাম, সেই মামার মেয়ে। ওর সঙ্গে একটু গল্প করছি যে পুজোয় কে কটা জামা পেয়েছে, কে কটা শাড়ি কিনেছে। আর পরীর দেখো মনটা খুব খারাপ, কেন জানো তো, ওর আর ভাল লাগছে না। লজ্জায় চোখটা অফ করে নিচ্ছি। এই দেখো, তোমাদের সঙ্গে ভিতরটা শেয়ার করলাম, আর বাইরেটা শেয়ার করবো না তাই বললে হয়। দেখো বাইরেটা কত সুন্দর লাগছে। সত্যি বৃন্দাবনের একটা দৃশ্য যে এখানে তুলে ধরেছে, ভীষণ ভীষণ ভালো লাগছে। তো যাই হোক, এটা যদি আমরা রাতে আসতাম আরো বেশ ভালো লাগতো। লাইটের আলোয় কিন্তু একটা সৌন্দর্য সবকিছুই কিন্তু আলাদা থাকে, তাই না? তো যাই হোক, আমাদের বাড়ি থেকে বেরোতে দেরি হয়ে গেছে বলে আমাদের আর সেটা রাতের বেলায় আর দেখা হলো না, দিনের বেলায় দেখতে হলো। এবারে আমরা বাইরে চলে আসলাম, এখানে এসে একটু চা বিস্কুট সবাই খেয়ে নিচ্ছে। যেহেতু তোমাদের দাদা চা খায় না, আর আমার আর চা খেতে ইচ্ছা করলো না, একটা করে সবাই বিস্কুট খেয়ে নিলাম। আর সত্যি কথা বলতে আমাদের সকালবেলা তেমন একটা খাওয়া অভ্যাস নেই। তো যাই হোক, সবাই খাচ্ছে যে গেলে, সেই সঙ্গে আমরাও একটু খেয়ে নিচ্ছি। এবারে সবাই একটু চা বিস্কুট খেয়ে, আর পরি দেখো একদম ফার্স্টেই গাড়িতে উঠে পড়েছে। ও মোটামুটি বাড়িতে আসতে পারলে বাঁচে, ওর আর ভালো লাগছে না। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সকাল যেহেতু হয়ে গেছে, তাই সবাইকে গুড মর্নিং দিয়ে